In the name of Allah, the most merciful, the most kind. Welcome to you today's online class. Hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Allah. Dear students, I am Didarul Islam, assistant teacher of Fatehabad Model Material High School. Dear students, I will discuss about changing sentence বা আজ আমি তোমাদের সাথে বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। বাক্যগুলো হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তর করব, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য। এখানে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের 10টি রুলস নিয়েছি, এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। 1 নাম্বার, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল ভার্ব শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, মে থাকলে, অর্থাৎ এদের মধ্যে থেকে কোনো একটি অক্সিলারি ভার্ব থাকলে এদের পরে নট বসবে, অর্থাৎ এদের পরে নট বসবে এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসবে। এক্সাম্পলস, ডিয়ার স্টুডেন্টস একটু লক্ষ্য করো। হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। আমি উপরে বলছিলাম এখানে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, এখানে ইজ আছে, ইজ। তাহলে আমরা নেগেটিভ করবো, এই সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলেই এখানে যেহেতু ইজ আছে সাবজেক্ট হি বসিয়ে দেব, ইজ বসিয়ে দেব। আমরা এরপরে বলছি অক্সিলারি ভার্বের উপর নট বসে, তাহলে আমরা নট বসিয়ে দেব। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বিপরীত শব্দ আসবে। হার্ড ওয়ার্কিং অর্থ হলো কঠোর পরিশ্রম, এটার বিপরীত হলো আইডেল পারসন। তাহলে বুঝে যাচ্ছে অক্সিলারি ভার্ব আছে এখানে ইজের উপর আমরা নট বসাবো এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা আছে হার্ড ওয়ার্কিং, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম হলো আইডেল পারসন। 2 নাম্বার, আমরা এক্সাম্পল 2 নাম্বারে দেখব আই শ্যাল রিমেম্বার ইউ। এখানে অক্সিলারি ভার্ব আছে শ্যাল, তাহলে আমরা শ্যালটিকে বসালাম। এরপর অক্সিলারি ভার্ব থাকলে এরপর আমরা নট বসিয়ে নেগেটিভ করব। যেমন রিমেম্বারের এটার বিপরীত হলো ফরগেট, অর্থাৎ রিমেম্বার তো স্মরণ করা, ফরগেট তো ভুলে যাব। তাহলে আমরা আই শ্যাল রিমেম্বার ইউ এটাকে নেগেটিভ করতে গেলে আই শ্যাল নট ফরগেট ইউ। 3 নম্বর এক্সাম্পল, আই এম হ্যাপি। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে এম, তাহলে এমের উপর আমরা নট বসাবো। হ্যাপির অ্যান্টোনিম হলো আনহ্যাপি। ডিয়ার স্টুডেন্টস, 2 নাম্বার রুলস, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর পার্সন ও টেন্স অনুযায়ী ডু নট, ডাস নট, ডিড নট থেকে কোনো একটি বসবে ও পরবর্তী অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটির বিপরীত শব্দ বসবে। এক্সাম্পল আমরা দেখে নিই, হি ওয়ার্কস ফার্স্ট। যেমন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মেন ভার্ব দেখব। মেন ভার্ব হলো ওয়ার্কস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় মনে রাখবে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে এটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ার্কস। তাহলে আমরা কি আনবো, ওয়ার্কস থাকবে এখানে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, সেজন্য আমরা ডাস নট নিয়ে আসবো। অর্থাৎ ভার্বের সাথে এস থাকলে ডাস নিতে হয়, ডো নেওয়া যায় না, ডাস নিতে হবে, ডাস। এরপর আমরা নট বসাবো। ফার্স্ট এটা হলো অ্যাডভার্ব, ফার্স্ট অর্থ দ্রুত, এটার অ্যান্টোনিম হলো স্লোলি। 2 নম্বর এক্সাম্পল হলো আই স অ্যান অনেস্ট ম্যান। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব হলো স হলো ভার্বের ফার্স্ট ফর্ম। স হলো ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ডিড নট নেব। ডিড নট বসে যদি সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এটাকে নেগেটিভ করতে গেলেই ডিড নট নিতে হবে, অর্থাৎ ডাস নট নেওয়া যাবে না, ডু নট নেওয়া যাবে না, ডিড নট। এরপর
মেন ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। আর অনেস্ট ম্যান অর্থাৎ সৎ মানুষ, এটার অ্যান্টোনিম হলো ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান। রুলস 3, অনলি বা অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন বসে। এক্সাম্পল দেখো, আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস। এখানে আল্লাহ হলো ব্যক্তি, এখানে অনলি বা অ্যালন থেকে অ্যালন আছে। এখানে আল্লাহ যেহেতু ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে অ্যালনের পরিবর্তে নান বাট বসবে। যেমন এখানে বসেছে নেগেটিভের ক্ষেত্রে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ অ্যালন আছে, এখানে আল্লাহ মানে ব্যক্তি আছে, তাহলে সেই জন্য নান বাট শুরুতে বসবে, এরপর আল্লাহ ক্যান হেল্প আস। 2 নম্বর এক্সাম্পল হলো আই গ্যাভ হিম অনলি এ বুক। এখানে অনলি বা অ্যালন থেকে কোনো একটি আছে, এই যে বলছিলাম অনলি বা অ্যালন থেকে কোনো একটি আছে। এ বুক এটা হলো সংখ্যা, আই গ্যাভ হিম আমি তাকে দিয়েছিলাম অনলি এ বুক, এ বুক এটা হলো সংখ্যা, একটি বই। যেহেতু বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, সেজন্য আই গ্যাভ হিম অনলির পরিবর্তে নাথিং বাট এ বুক। 3 নম্বর, হি ইজ অনলি 6 years old। 6 years অনলি বেলন আছে, এখানে 6 years আছে, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসে, 6 years old। ডিয়ার স্টুডেন্টস, রুলস 4, বাক্যের শুরুতে এফডি থাকলে এফডি এর পরিবর্তে টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট বসে। অর্থাৎ টেন্স অনুযায়ী হয়তো ওয়াজ ইজ হবে, না হয় ওয়াজ হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, ফার্স্ট টেন্স হলে ওয়াজ হবে। আমরা এক্সাম্পল দেখে নিই। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে এফডি আছে, এফডি থাকলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো পর্যন্ত পড়ছে। ডট ডট মানে হলো ম্যান, এটা বসে যাবে। ওয়ান্টস এটা হলো বারোর সাথে যেহেতু এস আছে, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে। তাহলে এখানে ম্যানের পরে বাট বসছে, এই যে বাট, দেয়ার ইজ নো ডট ডট মানে হলো সাবজেক্ট, এটা ম্যানটা বসছে, এরপর বাট ওয়ান্টস টু বি হ্যাপি। 2 নম্বর এক্সাম্পল, এভরিবডি নিউ হিম। এভরি আছে এখানে, এভরিতে গেলে দেয়ার, এখানে যেহেতু ভার্ব আছে নিউ অর্থাৎ ফার্স্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে ওয়াজ হবে। দেয়ার ওয়াজ নো বডি বাট বসছে, এখানে বাট নিউ হিম। রুলস 5, বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। অবশ্যই ক্যান নট হেল্প বসালে 12 ইঞ্চি বসাতে হবে। যেমন দেখো, উই মাস্ট ডু ইট। এখানে মাস্ট আছে, মাস্ট থাকলে অবশ্যই আমরা ক্যান নট বাট বসাবো, উই ক্যান নট বাট ডু ইট। অথবা উই ক্যান নট হেল্প ডুইং ইট, কারণ ক্যান নট হেল্প বসালে 12 ইঞ্চি হবে, অর্থাৎ ডুর সাথে ডুইং হবে ইট। রুল 6, বাক্যের মধ্যে বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসে। অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। এক্সাম্পল, বোথ করিম অ্যান্ড রেজা ক্যান ডু ইট। এখানে বোথ আছে এবং অ্যান্ড আছে, সেজন্য বোথের পরিবর্তে নট অনলি করিম, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো রেজা ক্যান ডু ইট। ডিয়ার স্টুডেন্টস, রুল 7, টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় ডট ডট টু এর পরিবর্তে দ্যাট বসে। এরপর সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসবে। অর্থাৎ টু টু থাকলে সো দ্যাট বসবে, এরপর সাবজেক্ট বসবে, এরপর ক্যান নট কুড নট থেকে কোনো একটি বসবে। আমরা এক্সাম্পল দেখে নিই। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। দ্য ম্যান ইজ প্রথম টু এর পরিবর্তে সো, উইক দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট, এরপর আবার সাবজেক্ট বসছে দ্য ম্যান। দ্য ম্যান হলো সাবজেক্ট, দ্য ম্যান একজন মানুষের নাম। আর মানুষের নাম এটা আমরা সাধারণত পুরুষ ধরতে পারি, পুরুষের ক্ষেত্রে এটা আমরা হি বসাবো, প্রোনাউন অর্থাৎ পুরুষ বোঝালে প্রোনাউন হি বসে। এরপর ক্যান নট কুড নট থেকে আমরা কোনো একটি বসাবো, কি জন্য? এখানে যেহেতু ইজ আছে প্রেজেন্ট টেন্স,
সেজন্য আমরা কুড নট নেব না, ক্যান নট নেব। ক্যান নট ওয়াক। রুল সেট, অলওয়েজ থাকলে নেভার বসবে এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটির বিপরীত শব্দ বসবে। এক্সাম্পলস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ থাকলে আমরা নেভার বসাবো। স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিক দ্য ট্রুথ। নেভার বসেছি আমরা, এখানে টেল এ লাই। এটা ইউনিভার্সিটির ট্রুথ একটা কথা, সেজন্য এটা এখানে বসবে নেভার টেল এ লাই। অর্থাৎ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, এটা নেগেটিভ হবে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ করছি। এখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভে রূপান্তর করব, অর্থাৎ সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। আমরা জেনে নিই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এটার স্ট্রাকচার গঠন হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস ওয়ার্ডস। ডব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়াই, হুজ, when. Auxiliary verbs plus subject plus verb plus extension. আমি আবার বলছি, WS words অথবা auxiliary verb plus subject plus verb plus extension. আমরা রুলস 1 যাই। বাক্যের মধ্যে যদি auxiliary verb অর্থাৎ to be verb am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, should, may এই auxiliary verbগুলো থেকে যদি কোনো একটি থাকে তাহলে সেই ভার্বটি বাক্যের শুরুতে বসবে। আমি আবার বলছি, এই যে ভার্বগুলো আছে am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, should, may, এখান থেকে যে কোনো একটি ভার্ব থাকলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই ভার্বটি বাক্যের শুরুতেই বসবে। এরপর অ্যাফার্মেটিভ বলে তা নেগেটিভে করতে হবে, আর নেগেটিভ বলে অ্যাফার্মেটিভে করবে। এক্সাম্পল, তামিম ওয়াজ এ গুড বয়। এখানে দেখো তো অক্সিলারি ভার্ব কোনটা আছে, ওয়াজ, তাহলে ওয়াজটা আমরা আগে নিয়ে আসবো। এরপর এখানে দেখা যাচ্ছে তামিম ওয়াজ এ গুড বয়, এটা হলো অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করবো ওয়াজন্ট, অর্থাৎ ওয়াজের সাথে নট যোগ করলে এখানে শর্ট ফর্ম হবে ওয়াজন্ট। এরপর সাবজেক্ট বসবে তামিম, এই যে অক্সিলারি ভার্বের পর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সাবজেক্ট বসে, সাবজেক্ট হলো তামিম, এক্সটেনশন এ গুড বয়। দে আর নট প্লেয়িং, এখানে আর আছে অক্সিলারি ভার্ব, আরটা আমরা আগে নিয়ে আসবো। এরপর এখানে যেহেতু নেগেটিভ আছে সেজন্য এখানে আর নেগেটিভ সেন্টেন্স হবে না, এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, নট উঠে যাবে, সাবজেক্ট দে প্লেয়িং, অর্থাৎ আর দে প্লেয়িং। উচ্চারণ হবে এখানে ওয়াজন্ট তামিম এ গুড বয়। রুলস 2, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে বাক্যের শুরুতে টেন্স ও পার্সন অনুযায়ী ডো, ডাজ, ডিড থেকে কোনো একটি বসবে, আর অ্যাফার্মেটিভ পরে নেগেটিভ পাবে, আর নেগেটিভ পরে অ্যাফার্মেটিভ পাবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকলে কী করবো আমরা দেখি, লিজা সিংস ভেরি ওয়েল, অর্থাৎ লিজা খুব সুন্দর গান করে, ভালো গান করতে পারে। লিজা সিংস, লিজা গান গায় ভেরি ওয়েল, এটাকে আমরা ইন্টিগ্রেটিভ করলেই, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই আমরা কি করব, তাহলে মেইন ভার্ব দেখব। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে মেইন ভার্বের সাথে এস থাকলে, অর্থাৎ লিজা এটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বিদায় মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা ডু আনবো না, আমরা ডাস আনবো, ডাস। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য ডাজন হবে সাবজেক্ট লিজা, আর এখান থেকে যেহেতু ডাস আর্টস সেজন্য এখানে এস উঠে যাবে, হবে সিং ভেরি ওয়েল, অর্থাৎ ডাজন লিজা সিং ভেরি ওয়েল, লিজা স্যাং ভেরি ওয়েল। এখানে আমরা দেখি লিজা স্যাং ভেরি ওয়েলের মধ্যে এখানে স্যাং, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা মেইন ভার্ব হলো স্যাং, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ডিড নট নিয়ে আসবো, ডিড। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য ডিড নট হবে, সাবজেক্ট লিজা। এরপরে এখানে যেহেতু শুরুতে ডিড আসলেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ সাংয়ের স্যাং হয়ে যাবে, সিং স্যাং সাং, স্যাংয়ের প্রেজেন্ট ফর্ম সিং ভেরি ওয়েল। রুলস 3, বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এদের পরিবর্তে বাক্যের শুরুতে হু প্লাস ডাজন্ট অথবা ডিডন্ট থেকে কোনো একটি বসবে। আমি আবার বলছি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এদের পরিবর্তে বাক্যের শুরুতে হু বসে, এরপর ডাজন্ট অথবা ডিডন্ট থেকে কোনো একটি বসবে। এক্সাম্পল,
এভরিবডি নোজ হিম। এভরি আছে এখানে, এভরিবডি আছে, এভরিবডি থাকলে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কতটি শুরুতে হু নিয়ে আসবো। নোজ যেহেতু বারোর সাথে এস আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য আমরা ডাজন আনবো, অর্থাৎ বারোর সাথে এস থাকলে ডাস হবে আর ডাজন আনবো। আর এখান থেকে এস উঠে যাবে, এই ভার্ব থেকে এস উঠে এখানে নো হবে হিম, অর্থাৎ হু ডাজন্ট নো হিম। অল লাভড হার, এখানে অল আছে, অলের জন্য এখানে হু বসবে। আমরা বলছি এখানে এভরিবডি এভরিওয়ান অল থাকলে অর্থাৎ অল আছে এখানে, তার শুরুতে হু বসবে। লাভড ভার্বের ফার্স্ট ফর্ম, সেজন্য এখানে ডিড নট হবে। আর যদি ডিডন্ট আসে তাহলে মেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ লাভডের প্রেজেন্ট ফর্ম লাভ হয়ে যাবে, লাভ হার। হু ডিডন্ট লাভ হার। ডিয়ার স্টুডেন্টস, রোলস 4, বাক্যের শুরুতে নো বডি নান থাকলে শুরুতে হু বসে বাকি অংশ বসে যাবে, অর্থাৎ বাক্যের শুরুতে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করার সময় নো বডি নান থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি নো বডি নান থাকলে ইন্টিগ্রেটিভ করতে গেলে শুরুতে শুধু হু বসবে, বাকি সবগুলো ঠিক থাকবে। এক্সাম্পলস দেখো, নো বডি বিলিভস এ লায়ার, কারণ যেহেতু নো বডি আছেই সেই জন্য নো বডির পরিবর্তে হু বসবে, আর বিলিভস এ লায়ার বাকি অংশ বসে যাবে, হু বিলিভস এ লায়ার। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এতটুকু দেখলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ, অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি আরও বাকি অংশ যা আছে এগুলো নিয়ে আলোচনা করব।